খেলিছ হে বিষলয়ে। ও মায়েরা, এত সুন্দর গান রচনা করেছেন একজন মুসলমান। কি নাম বলুন তো? কাজী নজরুল ইসলাম। এই গানটা প্রত্যেকেরই জানা, প্রত্যেকেরই শোনা, কিন্তু গানের এই যে ইনার মিনিংটা, তত্ত্বটা, এগুলোকে উপলব্ধি করলেই বোঝা যায় যিনি এই গান লিখতে পারেন তিনি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, এর বাইরে কোনো কথা হবে না। তাহলে নজরুল ইসলাম তিনি কত বড় কৃষ্ণ প্রেমিক ছিলেন তার এই লেখনীতেই তিনি প্রমাণ দিয়েছেন আমাদেরকে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে কৃষ্ণ সম্পর্কে, বৃন্দাবন সম্পর্কে কতটুকু জানি? আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি নিয়ে খেলেন সেটা নজরুলের লেখনীতে ধরা পড়েছে। এই গানটা শুনতে শুনতে আমরা বৃন্দাবনে সবাই যাই, আর দেহ না নিয়ে যেতে পারলেও মনটা কিন্তু বৃন্দাবনে যাবেই যাবে। হে বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কে খেলছে? একটা বাচ্চা ছেলে খেলছে। আপনার ঘরে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা খেলা খেলে, আপনি হাজার কাজের মধ্য দিয়ে ছেলেকে শুধু কে সামনে জড়িয়ে রাখেন না, তাকে দুটো খেলনা দিয়ে দেন। বাচ্চা ছেলে যখন হামাগুড়ি দেওয়া শুরু করবে, তাকে যদি খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে পারেন তবেই ঠিক আছে, তা না হলে আপনার হাড়ি কড়া খুন্তি হাতা ধরে টানাটানি করবে। তা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু যশোদা মায়ের কোলে যখন ছোট্ট কৃষ্ণ খেলা খেলেন, আমরা ভাবি হয়তো শিশু গোপাল, কিন্তু এমন শিশু যা বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে বড় একটা শিশু, যে কিনা বিশ্বময় তার খেলার একটা জায়গা। এবং তিনি খেলেন কোথায়, কেমন তার গ্রুপ, আজকে সেই গানের মধ্যে দেখুন। খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারপরে কি বলছে? প্রলয় সৃষ্টি তব। আচ্ছা, প্রলয় মানে কি? ধ্বংস। আর সৃষ্টি মানে গঠন করা। আপনি একটা সংসার তৈরি করলেন, আবার সেই সংসারকে ভেঙে দিলেন, তাহলে আপনাকে পাগল বলবেন? কিন্তু কৃষ্ণের ভাবটা দেখুন, একবার ভেঙে দিচ্ছে আবার একবার তৈরি করছে, একবার ভেঙে দিচ্ছে আবার একবার তৈরি করছে। ভগবানের সৃষ্টিটা এমনই, একবার প্রলয় ঘটিয়ে দেয়, আবার হাতের মুঠোই করে তিনি তৈরি করে দেন। যখন ভূমিকম্পে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, ভগবান যেন পুতুল খেলার মতন করে দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আবার সেই ভগবান সেই দেশকে আবার হাতের মুঠোই করে নিয়ে সৃষ্টি করছেন। এ হলো সেই শিশু। প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলায়, যেন পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরি হরি বল। হে বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ও মায়েরা, 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 দাঁড়াও 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 দাঁড়াও। আপনি খেলা খেলেন আপনার বাড়ির উঠোনে, শিশু খেলা খেলবে তার বাবার উঠোনে খেলবে, দুয়ারে খেলবে, ঘরে খেলবে, ছাদে খেলবে, ডাঙায় খেলবে। কিন্তু আমার এই যে শিশু গোপাল কৃষ্ণ, সে কোথায় খেলে জানেন মা? কোথায় খেলে? আপনি যদি পারেন দেখে আসবেন, সেইখানে খেলা খেলছেন। কোথায়? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে
তুমি নগ্ন লীলা বিলাসে এই যে শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ হরি হরি বল হরি হরি বল এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। দাঁড়াও 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 শুধু বাজিয়ে গেলে হবে না শুধু বাজিয়ে গেলে হবে না একেবারে ভেতর দিয়ে আস্বাদন করতে হবে ও মা মা আমরা যখন খেলা খেলতে যাই আমাদের বেশি কিছু লাগে না দু চারটি খেলা ওই খেলনা থাকলে আমাদের হয়ে যায় কিন্তু কৃষ্ণের খেলনাগুলো যদি শোনেন না মাথা ঘুরে পড়ে যাবে মানে কৃষ্ণ খেলা খেলতে গেলে কি খেলনাগুলো তার পায়ের কাছে থাকে সেটা শুনলেই মাথা খারাপ হয়ে যাবে আর আমরা তো ভগবানকে দেখবো বলে পাগলের মতো মাথা ঠুকে যায় ভগবানকে আপনি দেখবেন ভগবানকে দেখার আগে চিন্তা করুন ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলে সেইগুলো শুনে নিন তারপরে চিন্তা করবেন আপনি ভগবানকে দেখবেন কি দেখবেন ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলছে সেগুলো কি এই দেখুন তারকার রবি শশী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারের বিশ্বসী খেলে না তব হে উদাসী দাঁড়াও 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 আচ্ছা মায়েরা আমার উত্তর দেবেন তারকা মানে কি তারকা মানে আকাশের তারা রবি মানে কি রবি মানে সূর্য আচ্ছা তারকা রবি সূর্য শশী মানে চন্দ্র তাহলে তারকা রবি শশী তাহলে যে সূর্যের দিকে দুপুর বেলা তাকাতে গেলে চোখ ঝালসে যায় সেই সূর্য হচ্ছে আমার কৃষ্ণের পায়ের সামনে গড়াগড়ি দিচ্ছে তাহলে যে সূর্যের দিকে তাকানোর ক্ষমতা আমার নেই সেই সূর্যকে নিয়ে যিনি খেলা খেলেন সেই ভগবানকে দেখব বলুন সেই ক্ষমতা আমাদের হয় কি এগুলো উপলব্ধি করার বিষয় অনুভব শক্তিকে বাড়াতে হয় এই লিখেছেন এই লেখনী কাজী নজরুলের এই ভাষা বুঝি তুমি তুমি কৃষ্ণ দেখবে কিন্তু যে কৃষ্ণকে দেখবে তার খেলনাগুলোর বিবরণ শুনে নাও তারকারের রবি শশী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে নিত তুমি এই যে নিত তুমি কি অপূর্ব ভাষা নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিষয়ে বিরাট শিশুর আডবরে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর